সাজেশন বই খোঁজো, তাহলে কিন্তু সবার আগে তোমাদের সামনে যে নামটা আসবে সেটা হলো কিউএনএ এসএসসি সাজেশন। তোমরা অনেকেই চেনো, এই বইটার রাইটার হলো আমাদের প্রিয় এস এম আনাস ফেরদৌস, বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবেক শিক্ষার্থী। তো এখন আমি এই বইটা সম্পর্কে আজকে তোমাদের মনে জাগতে পারে এরকম কিছু কোয়েশ্চেনের আনসার দেব। যেমন এই বইটা কাদের জন্য, কারা পড়বে এবং কখন পড়বে, এক্স্যাক্টলি কখন এই বইটা একটা এসএসসি লেভেলের স্টুডেন্টের দরকার। সে কি এটা ক্লাস 9-এর শুরুতে পড়বে, 9-এর শেষে পড়বে, না 10-এর শুরুতে পড়বে, না 10-এর শেষে পড়বে, এই জিনিসগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। দেখো, এই বইটার নামের দিকে যদি তোমরা যাও, নামের দিকে এই বইটার সাথে ফার্স্ট অফ অল তোমরা একটা সাজেশন বই পাবা এবং আর একটা সলিউশন বই পাবা। তো এই বইটার নামের দিকে যাও, তাহলে কি হয়, এসএসসি সাজেশন, এটা তোমাদের এসএসসি এক্সামের একটা সাজেশন। ওকে, তো তোমাদের অবশ্যই এটা বুঝতে হবে যে এটা তোমরা যদি 9-এ কেনো, 9-এর শুরুতে কেনো, তোমাদের কোনো লাভ নাই। কারণ তোমাদের এই বইটা তখনই কাজে দেবে যখন তোমরা একদম এসএসসি ক্যান্ডিডেট হয়ে গেছো, যখন ওল্ড 10, আমরা যাকে ওল্ড 10 বলি, ওল্ড 10 মানে আর একটা নিউ 10 তাদের ক্লাস শুরু করছে, তোমরা তোমাদের পরীক্ষার জন্য দিন গুনছো, তখন এই বইটা তোমাদেরকে দরকার। এবং এই বইয়ে কিছু মানে কোয়েশ্চেন দেওয়া আছে। এই কোয়েশ্চেনগুলো কোথায় থেকে নেওয়া? এই কোয়েশ্চেনগুলো আমাদের যে বিগত বছরের বোর্ডের আমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলোই এখানে একদম সারিবদ্ধভাবে সুন্দর করে দেওয়া আছে। যে জিনিসগুলো তোমরা যদি তোমাদের রিভাইজ টাইমে তোমরা যদি নিজেকে যাচাই করার জন্য পড়ো, তাহলে এই বইটা তোমাদের কাজে দেবে। কিন্তু এই বই ধরে যে তুমি একদম 9 থেকে পড়াশোনা করলা এবং এই বই ছাড়া তোমরা আর কিছু বুঝলা না, তাহলে আসলে এই বইটা কোনো কাজে দেবে না। এখন আমি এত কথা বলছি কারণ আমি 2025 সালে এসএসসি রাজশাহী বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং গোল্ডেন এ প্লাস পায় সেই পরীক্ষায় উত্তীর্ণ হই। এবং আমি আমার এসএসসি রিভিশন টাইমে এই বইটা কিন্তু অর্ডার করছিলাম। আমার মেবি পরীক্ষার কয়দিন আগে, আমার মেবি পরীক্ষার 20 দিন আগে এই বইটা অর্ডার করছিলাম। এবং এই বই থেকে আমি কিছু কোয়েশ্চেন্সগুলো, যেগুলো আমার পারা কোয়েশ্চেন্স, তবে মানে এই বই দেওয়া আছে, এই বইয়ের সাথে কিন্তু রেফারেন্স দেওয়া আছে। এই রেফারেন্সটা তোমাকে অনেক হিট করবে। এখানে লেখা আছে এবং একটা কোয়েশ্চেন, সাপোজ একটা কোয়েশ্চেন্স আছে, সেই কোয়েশ্চেনের মানে রাজশাহী বোর্ড 19, তারপর ঢাকা বোর্ড, এরকম অনেকগুলো বোর্ডের রেফারেন্স দেওয়া আছে। এগুলো দেখে আমরা কিন্তু সহজেই ফাইন্ড আউট করতে পারি যে কোন কোয়েশ্চেনটি বেশিবার এসছে, কোন কোয়েশ্চেনটি কমবার এসছে। এতে করে যেটা হয়, আমরা কোয়েশ্চেনের কোনটা কমন পাওয়ার সম্ভাবনা বেশি এবং কোনটা কমন পাওয়ার সম্ভাবনা কম সেই সম্পর্কে একটা ধারণা পেতে পারি কিন্তু। সো এই জন্যই এই বইটা তোমরা যদি একদম তোমাদের রিভাইজ শেষ, এখন তোমরা নিজেকে একটু যাচাই করতে যাচ্ছ, এক্সাম দিয়ে বেরাচ্ছ, তোমরা মডেল টেস্ট দিচ্ছ, সেই ফাঁকে ফাঁকে তোমরা যদি এই বইটা একটু দেখো, তাহলে আমার মনে হয় তোমাদের যে কনফিডেন্সের বিল্ড আপ, কনফিডেন্সের গ্রো আপটা, সেটা ভালোভাবে হবে এবং তোমরা এসএসসিতে যা কিন্তু কমনও পেতে পারবে। আমি প্রায়, যেটা সত্য কথা, যে আমি প্রায় অনেক কিছুই কমন পাইছিলাম এসএসসি পরীক্ষায় এটা থেকে। এখন 100% কমন নট লাইক দ্যাট, কিন্তু কমন পাওয়া যায়। কারণ এই প্রশ্নগুলো কমন পাবো না কেন? এই প্রশ্নগুলো আসলে দিছে কোথায় থেকে? এই প্রশ্নগুলো আসলে দিছে কিন্তু বিগত বছরে যেগুলো মানে অনেকবার আসছে এগুলো থেকে। কিন্তু আমরা কিন্তু জানি যে আমাদের বাংলাদেশের যে বোর্ড পরীক্ষাগুলো হয়, এসএসসি, এগুলোতে কিন্তু কোয়েশ্চেন রিপিট হয়, অনেক কোয়েশ্চেন রিপিট হয়, হুবহু রিপিট হয়, বা শুধু সংখ্যার শুধু মান চেঞ্জ করে রিপিট হয়, বা রিপিট হয়। সো যেহেতু রিপিটেড কোয়েশ্চেন হয় আমাদের বাংলাদেশে, সেহেতু এই বই থেকে যে কমন আসবে না বা কমন আসার কোনো কারণ নাই, এটা কিন্তু না। কমন আসার কারণ আছে, কিন্তু এগুলো কিন্তু আমাদের যে টেস্ট পেপার গাইড, মেডিসি, এগুলো কিন্তু একটা মানে একটা সংক্ষিপ্ত আকার, যে তোমাকে এই শর্ট টাইমে তোমরা যদি টেস্ট পেপার খোলো, গাইড খোলো, তোমাদের কিন্তু অনেক সময় লাগে। কিন্তু তোমরা যদি এটা দেখো, এটা আনুমানিক কত পেজের একটা হবে, এটা 344 পেজের একটা বই। 344 পেজ, খুব হলে তোমাদের যদি ভালো করে এটা পড়ো, 5 থেকে 7 দিন তোমাদের যখন রিভাইজ টাইম, 5 থেকে 7 দিন তোমরা যদি রিভিশন টাইম দাও, তোমরা এটা মানে পুরো কভার করতে পারবা, বা শুধু দেখতে পারবা যে জিনিসগুলো তুমি পারো কিনা। পারো, একবার খাতায় করলা, তাহলে তোমার কনফিডেন্স এইটুকু গ্রো আপ হলো যে না, মোটামুটি এসএসসি লেভেলে যে কোয়েশ্চেনগুলো আমার বোর্ড এক্সামে হবে, আমি সেগুলো সুন্দর করে অ্যান্সার করতে পারবো। সো এই জন্যই আসলে তোমরা এই বইটা একদম রিভাইজ টাইমে নাও, আমার প্রেফারেন্স যেটা, যেহেতু আমি এটা পড়ছি, পড়ে পরীক্ষা দিছি এবং গোল্ডেন এ প্লাস পাইছি আলহামদুলিল্লাহ। তো তোমরা এটা নিবা একদম তোমাদের যে রিভাইজ টাইম, তখন নিবা এবং তখন নিয়ে তোমরা জাস্ট দেখবা যে কয়টা পারো না। যদি পারো, দ্যাটস ওকে, তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। যদি না পারো, কোনো আশাহত হওয়ার কারণ নাই। তোমরা এই বইটা ভালো করে কভার করে যাবা এবং তার সাথে তোমার যে বোর্ড বইগুলো আছে সেখানে প্রশ্নগুলো ভালো করে পড়বা এবং মেক শিওর যে তোমাদের কনসেপ্টে কোনো ঘাটতি নেই। যেমন কেমিস্ট্রি অনেক কনসেপ্ট যদি তুমি একদম ভালো করে পড়ো এসএসসি লেভেলে, তাহলে কিন্তু তুমি অ্যান্সার করতে
করতে পারবে না 2-3টা, যেমন লাশাতেলিয়ান নীতি থেকে লাশাতেলিয়ান নীতি থেকে প্রত্যেকটা বছর কোশ্চেন আসে। তোমরা সেখানে ওটা যদি ভালো করে পড়ো, একটা সিকিউর গ অথবা গ তুমি ইজি কমন পেয়ে যাবা। সো কনসেপ্ট ক্লিয়ার রাখবা। তোমার মেডি টেস্ট পেপার যতটুকু তুমি পড়ছো এসএসসি পরীক্ষা 2 মাস আগ পর্যন্ত, 1 মাস আগ পর্যন্ত ততটুকু পড়ছো, রিভাইজ দিবা। এবং পরীক্ষার আগে এসে না মাথায় এত চাপ নিবে না। পরীক্ষার আগে এসে বা পরীক্ষার অনেকে আছে পরীক্ষার আগের দিন মানে খুব ভালো পড়ে যায়, ভালো পরীক্ষা দেয়, এটা আমি বলছি না যে দিতে পারবে না, কিন্তু আসলে তোমরা যদি মানে পড়াশোনাটাকে 1 মাসের ভিতর এসএসসি পরীক্ষার 1 মাস আগের ভিতর শেষ করে ফেলো, তাহলে আমার মনে হয় এটা তোমাদের জন্য মেন্টালি একটা সাপোর্ট হবে যে আমার মোটামুটি পড়া যা হয়েছে, এখন আমি আমার সাজেশনগুলো দেখবো, বড় ভাইদের থেকে সাজেশন নেব, টিচারদের থেকে সাজেশন নেব এবং যে পরীক্ষা দিয়ে আসবো, এটা আমার মনে হয় তোমাদের জন্য ভালো হবে। তো থাক, আজকে আসি। আর যে কোনো হেল্প লাগলে আমার কমেন্ট বক্স তো ফাঁকাই আছে, তোমরা এখানে কমেন্ট করতে পারো। আর সাজেশন, বই শর্ট করা, সিলেবাসকে শর্ট করা, এগুলো এক্সামের আগে করতে হবে। এগুলো যদি তোমার একাডেমিক ইয়ারের যখন তোমার কনসেপ্ট সম্পর্কে ভালো ধারণা রাখার সময়, যখন তোমার শেখার সময়, তখন যদি এগুলোর ভিতর ঢুকে যাও, তাহলে আমার মনে হয় যে 100% পড়াশোনা হবে না। আর তোমাদের যে এই এসএসসি যে কনসেপ্টগুলো, এগুলোই ইন্টারে যায় কিন্তু বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। যেমন ইন্টারের কিন্তু একটা ভেক্টর হয়, এই একটা ভেক্টর এটা অনেকে বলে, অনেকের মতে এই ভেক্টরটা এসএসসি ফিজিক্সের থেকে মানে তাকে বেশি কন্টেন্ট এখানে দেওয়া যায়, অনেকে এরকম করে বলে। তার মানে এই কথা দ্বারা তোমরা বুঝতে পারছো যে এসএসসি আর ইন্টার মানে এটা যদি পুকুর হয়, তাহলে এটা কিন্তু সৈকত, সমুদ্র সৈকত, মানে আমরা দেখি না কক্সবাজার, তো এটা কিন্তু সেই কক্সের বিচে দাঁড়িয়ে থেকে সমুদ্র দেখার মতো একটা